নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের ভোটের কারিগর প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল এখনও বহাল। 2018 ও 2024 সালের ডামি নির্বাচন বাস্তবায়নে করেছেন কোটি টাকার লেনদেন। 10 বছর একই পদে থেকে করেছেন ক্ষমতার অপব্যবহার। 2026 সালের নির্বাচন ঘিরে এঁকেছেন নতুন ছক। উঠেছে বিভাগীয় তদন্ত ও শাস্তির দাবি। বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ থেকে হুমায়ুন আজাদের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় টানা প্রায় 1 দশক ধরে একই পদে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার, নির্বাচন কারসাজি ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে তথাকথিত ডামি নির্বাচন ও রাতের ভোট বাস্তবায়নের মূল কারিগরে ছিলেন এই কর্মকর্তা। সূত্র জানায়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে আতাত করে তিনি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখেন। উপজেলা নির্বাহী অফিসাররা বদলি হলেও রহস্যজনকভাবে মোহাম্মদ রাশেদুল ইসলাম একই স্থানে থেকে যান এবং ধীরে ধীরে প্রশাসনের ভেতরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। এর সুযোগে বিগত 2টি নির্বাচনে তিনি প্রায় 2 থেকে 3 কোটি টাকা লেনদেনের মাধ্যমে ভোটের ফল পূর্ব নির্ধারিতভাবে বাস্তবায়ন করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, 5 আগস্ট 2024 সালে সারা দেশে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর অনেক কর্মকর্তা বদলি হলেও মোহাম্মদ রাশেদুল ইসলাম বহাল তবিয়তেই থেকে যান। শুধু তাই নয়, সাবেক প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করে ভবিষ্যৎ নির্বাচন নিয়েও প্রস্তুতি শুরু করেন তিনি। বর্তমানে 2026 সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সোনারগাঁ উপজেলার প্রতিটি কেন্দ্রের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নাম সম্বলিত পূর্ণ তালিকা তার ব্যক্তিগত ল্যাপটপে প্রস্তুত রাখা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কয়েক বছরের চাকরিকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে তার 5তলা ভবন রয়েছে। পাশাপাশি তিনি সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের মালিক বলেও এলাকায় আলোচনা রয়েছে। স্থানীয়রা বলছেন, একজন মধ্যম সারির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এসব সম্পদের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর মধ্যে আরও একটি আলোচিত তথ্য হল, প্রায় 4 বছর আগে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে মোহাম্মদ রাশেদুল ইসলামকে মানিকগঞ্জ জেলায় বদলি করেছিলেন। কিন্তু কয়েক মাস না যেতেই তিনি আবার সোনারগাঁয়ে ফিরে আসেন এবং পুরনো সিন্ডিকেট আরও শক্তিশালী করে নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সচেতন মহলের মতে, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষায় এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে মোহাম্মদ রাশেদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা জরুরি। অন্যথায় সোনারগাঁয়ে আগামী নির্বাচনে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।